ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু পূজা স্পেশাল চ্যানেল। পূজা করুন মনে ভক্তি দিয়ে। রাধে রাধে বন্ধুরা, জন্মাষ্টমী আসন্ন। আমরা সকলে এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি। এই দিন আমাদের সকলে আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের পূজা করে থাকি। এই বছর 1431 বঙ্গাব্দে 2024 সালে জন্মাষ্টমী কিভাবে পালন করতে হবে তা ইতিপূর্বে একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে জন্মাষ্টমীতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের যে পুজো করে থাকি সেই পুজো কিভাবে করতে হয়, কোন সময়ে করতে হয় এবং পুজোর সময় কোন মন্ত্র উচ্চারণ করতে হয়। তাই এই বছরের জন্মাষ্টমী যদি আপনি পালন করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন ও আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। বন্ধুরা, জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে আমরা যে পূজা করে থাকি সেই পূজাকে মূলত বলা হয়ে থাকে নিশীথ পূজা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ মধ্যরাত্রে জন্মগ্রহণ করেছিলেন, তাই জন্মাষ্টমীর এই প্রধান পূজা মধ্যরাত্রে সম্পন্ন করা প্রয়োজন। বন্ধুরা, এই বছর যেহেতু অষ্টমী তিথি শুরু হচ্ছে আগামী 26শে আগস্ট সোমবার দিন রাত্রি 3:30 থেকে এবং এই অষ্টমী তিথি থাকছে 27শে আগস্ট মঙ্গলবার রাত্রি 3:20 পর্যন্ত। এই সময়ের মধ্যেই মধ্যরাত্রি 12টার পর যে 42 মিনিট সময় আছে, উক্ত সময়ের মধ্যেই জন্মাষ্টমী প্রধান পূজা তথা নিশীথ পূজা সম্পন্ন করা প্রয়োজন। বিশেষ কারণে যদি আপনি এই পূজা নাও করতে পারেন তাহলে এই নিশীথ পূজা দর্শনও শুভ হিসেবে গণ্য করা হয়ে থাকে। যারা এই জন্মাষ্টমী নিশীথ পূজা বা ভগবান শ্রীকৃষ্ণের এই অভিষেক ক্রিয়া সম্পন্ন করতে চান বা জন্মাষ্টমীর এই ব্রত রাখতে চান তাদের অবশ্যই এই দিন উপবাস থাকা প্রয়োজন এবং আগের দিন অতি অবশ্যই নিরামিষ অন্ন গ্রহণ করা প্রয়োজন। যদি কোনো কারণে উপবাস থাকতে না পারেন তাহলে সেক্ষেত্রে দুপুর 12টার পর ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে আপনি অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন, অর্থাৎ দুধ বা ফল এগুলি খেতে পারেন। তবে এই দিন কোনোভাবেই অন্নসহ পঞ্চরবি শস্য খাওয়া কোনো বিধান নেই। এবার আসবো বন্ধুরা জন্মাষ্টমীর যে প্রধান কাজ অর্থাৎ নিশীথ পূজা বা ভগবানের যে অভিষেক ক্রিয়া, সেই অভিষেক ক্রিয়া আপনি কিভাবে সম্পন্ন করবেন। ভগবানের এই নিশীথ পূজা বা অভিষেকের জন্য যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন তা প্রথমেই জোগাড় করে নেওয়া অতি অবশ্যই দরকার। তা হল পঞ্চামৃত বা পঞ্চগব্য, হলুদ বা সাদা পুষ্প, একটি লাল চেলি বা লাল কাপড়, 108টি তুলসী পাতা, প্রদীপ, ঘণ্টা এবং ভগবানের জন্য নিবেদন করা ভোগ। এই ভোগ হিসেবে আপনি ফল মিষ্টি যেমন দিতে পারেন ঠিক তেমনই ভগবানের কাছে আপনি নিজের হাতে রান্না করে ভগবানের বিভিন্ন পছন্দের খাবারও নিবেদন করতে পারেন। সবার প্রথমে গোপালকে বা ভগবান শ্রীকৃষ্ণকে একটি মাটির হাঁড়ি বা কাঁসা বা পেতলের থালায় ওপর রাখবেন। যদি পারেন তাহলে একটি অভিষেক পাত্রের ওপর রাখবেন। উক্ত থালাটির ওপর বা অভিষেক পাত্রের ওপর হলুদ বা সাদা পুষ্প বিছিয়ে দিন। এরপর মাটির হাঁড়ির মধ্যে যদি গোপালকে রাখেন তাহলে মাটির হাঁড়িটি একটি লাল কাপড় দিয়ে ঢেকে দিন এবং তার ওপর যে কোনো একটি বোটাযুক্ত ফল ঢেকে রেখে দিন বা একটি পদ্ম ফুল হলেও তার ওপর রেখে দিন। যদি এই ক্রিয়াটি আপনি কাঁসা বা পেতলের থালায় করেন তাহলে সেই থালাটির মধ্যে একটি বোটাযুক্ত ফল বা পদ্ম ফুল রেখে দিন। এরপর একটি ঘিয়ের প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে দিন। সম্ভব হলে এই সময় 108টি প্রদীপও আপনি জ্বালাতে পারেন। তারপর ঠিক মধ্যরাত্রে অর্থাৎ 12টার সময় একটি 1 টাকা বা 5 টাকার সাহায্যে সেই পদ্ম ফুল বা যে ফলটি আপনি রেখেছেন তার বোটাটি আলাদা করে দিন, অর্থাৎ অমান্য করে দিন। তার মানে সেই বোটাটি কেটে দিন। এরপর ভগবানকে পঞ্চামৃত অথবা পঞ্চগব্য দিয়ে স্নান করান। তারপর গঙ্গা জল অথবা যে কোনো বিশুদ্ধ জল দিয়ে গোপালকে বা ভগবান শ্রীকৃষ্ণকে স্নান করিয়ে দিন। তারপর একটি লাল কাপড় দিয়ে মুছিয়ে নিন।
ওই সমস্ত ক্রিয়াটি করার সময় ওই মন্ত্রটি বারবার উচ্চারণ করুন। মন্ত্রটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায়। স্নান পর্ব শেষ হয়ে যাওয়ার পর গোপালকে এবার শৃঙ্গার করাতে হয়। গোপালকে এই সময় লাল অথবা হলুদ বস্ত্র পরিধান করিয়ে গোপালের বা ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অলঙ্কার পরিয়ে দিতে হয়। এই সময় যদি সম্ভব হয় গোপাল বা ভগবান শ্রীকৃষ্ণকে একটি ময়ূরের পালকের মুকুট পরিয়ে দিন অথবা একটি ময়ূরের পালক মাথায় দিয়ে দিন এবং তার সঙ্গে নিবেদন করুন তার প্রিয় বাঁশি। অনেকেই এই সময় ভগবানকে হালকা গহনাও পরিয়ে দেয়। এরপর ভগবানের কাছে ভোগ নিবেদন করুন। সারাদিন ধরে মন দিয়ে ভগবানকে উদ্দেশ্য করে আপনি যা বানিয়েছেন তা নিবেদন করুন। যদি কিছু আপনি নাও বানাতে পারেন, যা কিছু আপনি সংগ্রহ করেছেন বা জোগাড় করেছেন তা ওনার উদ্দেশ্যে নিবেদন করুন। এরপর আরতি প্রদান করুন। এখানে একটি বিষয় বলে রাখি যে ভগবানের উদ্দেশ্যে আপনি যা কিছু নিবেদন করুন না কেন, সেই সমস্ত ভোগে একটি করে তুলসী পাতা নিবেদন করুন। এইভাবে মধ্যরাত্রে ভগবানের অভিষেক ক্রিয়া এবং নিশীথ পূজা সম্পন্ন করতে হয়। পুজো শেষ হয়ে যাওয়ার পর এই সময় পারলে পবিত্র গীতার একটি শ্লোক পাঠ করুন অথবা ভাগবত পাঠ করুন। এই সময় অনেকেই কৃষ্ণলীলা, ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম বা মহামন্ত্র শ্রবণ পাঠ করে থাকে। এই দিন সম্ভব হলে রাত্রি জাগরণের কথা বলা হয় এবং পরের দিন পারণ ক্রিয়া সমাপ্ত করে নন্দ উৎসব পালন করা হয়। আশা করি বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই অভিষেক ক্রিয়া এবং নিশীথ পূজা সম্পর্কে আপনি বিস্তারিত জানতে সক্ষম হয়েছেন। যদি এইরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ভিডিওটি যদি আপনার সমৃদ্ধ হন তাহলে অনুগ্রহ করে লাইক করবেন ও আপনার পরিবারজনদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের পাশে থাকবেন। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ প্লিজ লিখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।